ওয়ালিরা আল্লাহ নয়, আল্লাহ ছাড়াও জুদা নয়। শিবলি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলতে আছে, ডাক দিয়া কয়, শিবলি তুমি যদি আমার আদর্শটা গ্রহণ করো তাহলে তুমি উত্তম মানুষ হইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, গাছ তোমার ভিতরে এমন কি আদর্শ যেটা আমি গ্রহণ করলে মানুষ হতে পারবো, উত্তম মানুষ হতে পারবো? শিবলি রহমাতুল্লাহ আলাইহির উত্তরে ডাক দিয়ে বলে, গাছ ডাক দিয়ে বলে, শিবলি তাকাইয়া দেখো আমার ভিতরে কত সুন্দর একটা আদর্শ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনের জান্নাতের বাগানে, কোরআনের বাগানে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সময় খুব সংক্ষেপ, আমার ওস্তাদ আমাকে নির্দেশ করেছেন, এই জন্যই মুক্তাসার কিছু কথা বলবো, অল্প কিছু সময়। অতএব ভাই, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আপনাদেরকে আবার আমি আহ্বান জানাতেছি, আপনারা সকলেই এই মাহফিল ময়দানে এসে বসে যান। আসলে ভাই, এই বাগানটা, এই জান্নাতের বাগানটা, এই মাহফিল ময়দানটা অনেক দামি একটা ময়দান নাকি? আর দামি ময়দানে দামি মানুষই বসতে পারে, কি ঠিক না? এই জন্য আমরা যে দামি জান্নাতের বাগানে বসতে পারছি, এই জন্য খুশি না বেজার? আর জোরে বলি, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমরা জোরে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? শুকরিয়া আদায় যদি না করে নিয়ামত ছিনায় নেয় কে? সকল কিছুর ক্ষমতার মালিক কে? ওই আল্লাহকে চাই কি চাই না? আমরা সকলে আল্লাহকে পাইতে আসছি কি আসছি না? আমরা সকলে আল্লাহকে পাইতে আসছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য একটা কদম আগায়া যায়, আমি আল্লাহ তাআলার রহমত তাকে পাওয়ার জন্য দুইটা কদম আগায়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা আগায়, আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আগায়। জোরে কোন সুবহানাল্লাহ বলতে আলিশানি করিয়েন না। একবার সুবহানাল্লাহ বললে আমলনামায় আল্লাহ তাআলা 1000 নেকি দিয়ে দেয়। একবার সুবহানাল্লাহ বললে বান্দা বান্দির আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 গুনাহ ঝরাইয়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি অগ্রসর হতে পারো, চেষ্টা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের জন্য আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে আমরা সবাই পাইতে চাই। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে পাইলে কি হবে? বলে আমাকে পাইলে দুনিয়াও পাবা, আখিরাতও পাবা। জোরে কোন ঠিক কি না? দুনিয়ার ভিতরে সবাই মানুষ, আমরা যারা চলাফেরা করি দেখতে একই রকমের, সবারই দুইটা হাত আছে, চক্ষু আছে, মাথা আছে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ মিল আছে, কিন্তু দুনিয়ার ভিতরে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী হলো দুনিয়াওয়ালা, আর একটা শ্রেণী হলো আল্লাহওয়ালা। জোরে কোন ঠিক কি না? আল্লাহওয়ালারা দুনিয়ার কোথাও বাজারে যাই আল্লাহকে খুঁজতে বেড়ায়, দুনিয়াওয়ালা দুনিয়ার কোথাও মাহফিলের ময়দানে যাইও দুনিয়া খুঁজতে বেড়ায়। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা এবং দুনিয়াওয়ালার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহওয়ালারা সবসময় মা তালাশ করে আমার মাওলা কোথায়। কথা ঠিক কিনা? এরা সবসময় গুনগুন করে গান গায়, কি ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ
দূরে কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা ঠিক না বেঠি কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা এ আল্লাহওয়ালা যারা তারা আল্লাহকে খুঁজা খুঁজা বেড়ায় তারা শুধু মালিককে খোঁজে আমার মালিক কই কই আর তাদের দুনিয়ার কোনো হিসাব নাই দুনিয়ার কোনো নিকাশ নাই দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই তারা শুধু ডাকে আমার মালিককে কোথায় যেয়ে পাবো আমার মালিককে কোথায় গেলে পাওয়া যাবে আরে আল্লাহওয়ালা যদি হইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জোরে কোন সুবহানাল্লাহ এই যে নাকি আল্লাহওয়ালা হইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই বান্দা বান্দি আমার জন্য হয়ে যাবে तमाम দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে আল্লাহু আকবার এই দুনিয়ার মা গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্র সবাই তার জন্য পাগল হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আরে আল্লাহওয়ালা এমন আল্লাহওয়ালা আল্লাহওয়ালারা আল্লাহ নয় আল্লাহ সারা জুদা নয় আরে আল্লাহওয়ালা যদি হইতে পারো এই গাছ তোমার কথা শুনবে মাছ তোমার কথা শুনবে আসমান তোমার কথা শুনবে জমিন তোমার কথা শুনবে আল্লাহু আকবার এ দুনিয়ার মানুষ আল্লাহকে যদি ডাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি তুই জানো না আমি আল্লাহ তোকে কতটা মহব্বত করি যদি আমি আল্লাহকে একবার ডাক দাও আমি আল্লাহ তোর ডাকে 70 বার সাড়া দেই জোরে কোন সুবহানাল্লাহ এরে বান্দা আল্লাহকে যদি একবার ডাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে 70 বার সাড়া দেয় আরে আল্লাহওয়ালাদের এত দাম এত দাম এত দাম আরে আল্লাহওয়ালাদের বড় দাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি রওয়ানা আল্লাহকে পাওয়ার জন্য সফর করা শুরু করছে জোরে কোন সুবহানাল্লাহ আর ছেলের মায়া ছাড়ছে মায়ের মায়া ছাড়ছে বাবার মায়া ছাড়ছে সন্তানের মায়া ছাড়ছে সম্পদের মায়া ছাড়ছে সব মায়া ত্যাগ করে রওয়ানা এবার যখন শিবলি রহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন লোকালয় গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে আছে শিবলি রহমাতুল্লাহি আলাইহি আর রোদের তাপ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ঘামাইয়া গেলেন অস্থির হয়ে গেলেন হরান হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহি আলাইহি এবার একটা গাছের নিচে যাইয়া আশ্রয় নিলেন আরে আল্লাহওয়ালাদের কত দাম এই ঘটনাটা দ্বারাই বোঝা যায় আর শিবলি রহমাতুল্লাহ আলাইহি এবার যখন বসলেন আরে কি মাওলার কুদরত এবার আল্লাহওয়ালাদেরকে দেখেন গাছেও চেনে মাছেও চেনে কিন্তু মানুষ বড় নেই কারণ মানুষ চেনে না কতক্ষণ ঠিক না বেঠি আরে আল্লাহওয়ালাদেরকে গাছে চেনে মাছে চেনে গাছের ভাষা বোঝে মাছের ভাষাও বোঝে কতক্ষণ ঠিক কিনা শিবলি রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে গেছে এবার গাছের নিচে বসা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন বিশ্রাম নিতে আছে অমনিতে গাছ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে খালি দুলতে আছে বড় মোটা গাছ দুলতে আছে শিবলি রহমাতুল্লাহ আলাইহির তন্দ্রা আশ্রয় ছিল তখন শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আরে বড় মনে হয় ঝড় তুফান শুরু হয়ে গেছে নালে এত মোটা গাছ কেন লড়ে শিবলি রহমাতুল্লাহ আলাইহি চতুর্পাশে তাকায় দেখে না কোনো ঝড় তুফান শুরু হয় নাই এমনিতেই গাছ লড়তে আছে হালকা হালকা বাতাসে শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় গাছ তুমি কেন এত দুলতে আসো আরে গাছ আল্লাহ তাআলার কি কুদরত এবার গাছ নুইয়া শিবলি রহমাতুল্লাহ আলাইহির কথার জবাব দিতে আছে জোরে কোন সুবহানাল্লাহ
এর গাছে কথা কয় শিবলি রহমাতুল্লাহের কাছে বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ ওয়ালারা এমন আল্লাহ ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বড় আমার আল্লাহ ওয়ালি, আরে আল্লাহ ওয়ালিরা আল্লাহ নয়, আল্লাহ ছাড়াও জুদা নয়। শিবলি রহমাতুল্লাহের সঙ্গে কথা বলতে আছে, ডাক দিয়া কয় শিবলি তুমি যদি আমার আদর্শটা গ্রহণ করো তাহলে তুমি উত্তম মানুষ হইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে গাছ তোমার ভিতরে এমন কি আদর্শ যেটা আমি গ্রহণ করলে মানুষ হতে পারবো, উত্তম মানুষ হতে পারবো? শিবলি রহমাতুল্লাহের উত্তরে ডাক দিয়ে বলে গাছ, ডাক দিয়ে বলে শিবলি তাকাইয়া দেখো আমার ভিতরে কত সুন্দর একটা আদর্শ। আমাকে মানুষ ঢিল মারে, অস্ত্র দিয়ে চামড়া কাইটা নেয়, মানুষ এত আঘাত করে, তারপর আমি মানুষের শরীরের উপরে কোনো আঘাত করি না, মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না। শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে রে গাছ তোমার ভিতরতে খুব সুন্দর আদর্শ, তাহলে আমার একটা প্রশ্ন আছে। ও শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে গাছ তোমার এত সুন্দর আদর্শ থাকা সত্ত্বেও বলো গাছ তোমাকে কেন আগুনে জ্বালানো হয়? ডাক দিয়া বলে ওরে গাছ তোমাকে কেন আগুনে জ্বালানো হয়? শিবলি ডাক দিয়া বলে শোনো আমার এই উত্তর তুমি ভালো কইরে বুঝাইয়া দাও। এবার গাছ ডাক দিয়া বলে শিবলি আমাকে দুইটা বদ অভ্যাস আছে, এই জন্য আমাকে আগুনে জ্বালানো হয়। এক নাম্বার বদ অভ্যাস আমার ভিতরে অহংকার বেশি। কেমন অহংকার? আমি জন্ম থেকে আমার মাথার উপরের দিকে, কথা ঠিক না বেটি? আমার মাথা খালি উপরে যায় উপরে যায়, আমার মাথা নিচে যায় না, আমার ভিতরে অহংকার, এই জন্য আমাকে শাস্তিমূলক আগুনে জ্বালানো হয়। অহংকার করা যাইবে নি, কথাগণ ঠিক না বেটি? অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিমূলক জাহান্নামের আগুনের ব্যবস্থা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকার করা যাবে না। এবার ডাক দিয়ে বলে ওরে গাছ বলো তাহলে আর একটা কারণ কি? আর একটা কারণ হইল আমার ভিতরে জন্মগতভাবে আমার মধ্যে কোনো ইস্তেকামত নাই, অর্থাৎ আমাকে বাতাস যেদিকে ঢুলায় সেদিকে ঢুলি, যেদিকে হেলায় সেদিকে হেলি, এই জন্য আমাকে আগুনে জ্বালানো হয়। আরে দুনিয়ার মানুষ শোনো, এর দ্বারা শিবলি রহমাতুল্লাহ বয়ান করে যে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, মন করা জীবন চালানো যাবে না। মন তো চায় মন্দিরে যাইতে, না মন্দিরে যাওয়া যাবে না। মন চায় যাত্রা যাইতে, যাত্রায় যাওয়া যাবে না। মন চায় বাজারে যাইতে, বাজারে যাওয়া যাবে না। মন চায় দুনিয়ার লোভী, দুনিয়ার অর্থ সম্পদ জোগাড় করতে, কিন্তু দুনিয়ার অর্থ সম্পদ জোগাড় করা যাবে না। আরে দুনিয়ার ভিতরে দুনিয়ার মহাব্বতে পড়া যাবে না। মন চায় জিন্দেগি যদি চালাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অস্থায়ী জিন্দেগি পার হওয়ার পর স্থায়ী একটা জিন্দেগি আছে না নাই? জিন্দেগিতে যাওয়ার পর তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। এই জন্য মন চায় জিন্দেগি চালান যাবে না। উলামায়ে কেরাম যা বলে কোরআন হাদিস থেকে শরীয়ত অনুযায়ী ওইটার উপরে আমল করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আলেম ওলামার পরামর্শ অনুযায়ী হক্কানি আলেমদের কথা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইহিল বালাগ। আমার উস্তাদ চলে আসছেন, আসলে আমার জন্য সবাই দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য সকলে দোয়া করবেন। আমার উস্তাদরা অনেক সময় বলে, আমার দাদা বলছেন যে এই গরু দোয়ানের আগে মানে দোয়ানের আগে পানাইতে হয়, কি ঠিক না? দোয়ানে যত ভালোই পানাইলে তত পানির না যত ভালো, দোয়ানে তত ভালো হবে। এটা পানাইতে উঠলাম, এখন দোয়ানের কাম তাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকল বলে আমিন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতে আছি আমরা সকলেই চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে ইখলাস নিয়ে আমলের সাথে সুন্দরভাবে বয়ান শোনার তৌফিক দান করে। সকল বলে আমিন।